আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোল্লা মোহাম্মদ সেলিম রেজা, রাজশাহী এস.A কম্পিউটার। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যা হচ্ছে Asus H81m-k মাদারবোর্ড রিভিউ এবং আনবক্সিং। তো চলুন আমরা দেখে আসি কি আছে এই মাদারবোর্ডের ভিতরে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমি একটি Asus H81m-k মাদারবোর্ড হাতে নিয়ে আছি। এটি এখন আমরা আনবক্সিং করব। তো এটি মূলত গ্লোবাল ব্র্যান্ডের H81m-k। তো এটা আপনারা চিনবেন কি করে, যে এখানে যে দেখুন একটি স্টিকার দেওয়া আছে, এটা হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডের স্টিকার। এটি দেখে অবশ্যই কিনবেন, এবং এটি হচ্ছে ইনটেক স্টিকার। এটিও এই হলোগ্রামটি দেখেও কিনবেন, অথবা প্রতারিত হবেন বাজার থেকে যদি এগুলো ছাড়া কিনেন। তো অবশ্যই এই যে এখানে যে দেখছেন ইংলিশ লেখাগুলো, মাদারবোর্ড অবশ্যই এই স্টিকারের সাথে ইংলিশ লেখাগুলো অবশ্যই দেখে কিনবেন, কারণ বাংলাদেশের বাজারে চায়না একটি মাদারবোর্ড পাওয়া যাচ্ছে সেম দেখতে, কিন্তু প্যাকেটে চায়না লেখা। তো এগুলো অবশ্যই কিনবেন না। তো চলুন আমরা এটি আনবক্সিং করি। তো এটি আমরা প্যাকেটটা কেটে নিলাম। প্যাকেট কাটার পরে এই যে দেখুন মাদারবোর্ড কত সুন্দরভাবে এখানে ইনটেক করা আছে। মাদারবোর্ডটি অনেক সুন্দর একটি মাদারবোর্ড। যারা ভাবতেছেন যে পিসি বানাবেন, তারা অবশ্যই মাদারবোর্ডটি চয়েস করতে পারেন। এই যে মাদারবোর্ডের গায়ে লেখা আছে দেখেন, Asus H81m-k। হ্যাঁ, এটি হচ্ছে UEFI ভার্সন, UEFI বায়োস ভার্সন। এটা এখানে দুইটা র্যাম ব্যবহার করতে পারবেন, র্যাম দুইটা স্লট দেওয়া আছে। এবং পরে আপনি হচ্ছে যদি মনে করেন যে এটাতে USB পোর্ট আছে, এখানে USB 3 দুইটা, PS2 পোর্ট আছে, DVI পোর্ট আছে, ল্যান পোর্ট আছে, এবং সাউন্ডের পোর্টগুলো আছে। এটা হচ্ছে গ্রাফিক্সের পোর্ট। এগুলো আপনারা ল্যান পোর্টগুলো এখানে যদি মনে করেন এক্সট্রা ব্যবহার করবেন, সেটা করতে পারবেন। এবং এখানে SATA আইডি কেবল এখানে 4টি ব্যবহার করতে পারবেন, মানে 4টি হচ্ছে হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। কেমন? তো এই হচ্ছে মাদারবোর্ডটি। তো অনেক সুন্দর একটি মাদারবোর্ড। আপনারা যারা নতুন করে পিসি বিল্ড করবেন ভাবছেন, তারা অবশ্যই মাদারবোর্ডটি নিতে পারেন। তো মাদারবোর্ডের সাথে একটি আছে ব্লগার থাকতেছে, স্টিলের ব্লগার, অনেক সুন্দর ব্লগারটি। আপনারা ম্যাচ করে এটা বসায় নেবেন। সাথে থাকছে একটা ইউজার ম্যানুয়াল এবং গ্রাফিক্সের ডিস্ক, ড্রাইভার ডিস্ক যাকে বলা হয়। তো এই যে এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল বই। এটা পড়ার সেরকম প্রয়োজন মনে হয় না, যদি কারো প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনি পড়তে পারেন। তো এটি ছিল ইউজার ম্যানুয়াল, এবং সাথে আছে একটি ড্রাইভার ডিস্ক H81 মাদারবোর্ডের গ্রাফিক্সের ডিস্ক। এটি হচ্ছে অরিজিনাল ডিস্ক। আপনারা এটি অবশ্যই যত্ন সহকারে রাখবেন, আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। সাথে একটি সুন্দর SATA আইডি কেবল দেওয়া আছে। এর ভিতরে দুইটি SATA আইডি কেবল আছে। এগুলো অরিজিনাল কেবল, অনেক ভালো কোয়ালিটি। এটা সাধারণত সচরাচর মার্কেটে পাওয়া যায় না। এই ছিল মাদারবোর্ডের রিভিউ এবং আনবক্সিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।